আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা সকলেই রমজানের পরে ঈদ উল ফিতর উদযাপন করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ঈদ উল ফিতর কোথা থেকে শুরু হয়েছে বা কবে থেকে শুরু হয়েছে অথবা কিভাবে শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অনেকেরই অজানা কিছু ইতিহাস। ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসবের একটি হলো ঈদ উল ফিতর, যা পবিত্র রমজান মাসের সমাপ্তির পর উদযাপিত হয়। এটি অনেকের কাছে রোজার ঈদ নামেও পরিচিত। ঈদ উল ফিতর শব্দটি আরবি থেকে এসেছে, যেখানে ঈদ মানে উৎসব এবং ফিতর মানে ভাঙ্গা বা ইফতার, অর্থাৎ এটি হচ্ছে রোজা ভঙ্গের অথবা রোজা শেষের আনন্দের দিন। ঈদ উল ফিতরের সূচনা হয়েছে ইসলামের প্রাথমিক যুগে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। ইসলামের ইতিহাস থেকে জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর দেখলেন মদিনার লোকেরা দুটি উৎসব পালন করত, যা ছিল তাদের পুরনো সংস্কৃতি। তিনি তখন বললেন, আল্লাহ তোমাদের জন্য এই দুটি দিনের পরিবর্তে আরো ভালো দুটি দিন দান করেছে। একটি হলো ঈদ উল ফিতর, আরেকটি হলো ঈদ উল আজহা। 624 খ্রিস্টাব্দে হিজরির দ্বিতীয় বর্ষে প্রথমবারের মতো ঈদ উল ফিতর উদযাপন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ঈদের নামাজ আদায় করেন এবং মুসলমানদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগির তাগিদ দেন। সেই থেকে এই দিনটি ইসলামের অন্যতম ধর্মীয় উৎসবে প্রতিষ্ঠিত হয়। ঈদ উল ফিতর মূলত পবিত্র রমজান মাসের পর উদযাপিত হয়। ইসলাম অনুসারে মুসলমানরা রমজান মাসে সারাদিন রোজা রাখেন, সংযম পালন করেন এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। এক মাস রোজার পরে ঈদ উল ফিতর আসে আল্লাহর পক্ষ থেকে এক আনন্দের উপহার হিসেবে। আমাদের রোজা রাখার উদ্দেশ্য হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। তো এক মাস পর এই দিনে মুসলমানরা আনন্দে আল্লাহর প্রশংসা করেন এবং শুকরিয়া আদায় করেন। ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সাদকাতুল ফিতর বা ফিতরা প্রদান করা, যাতে করে গরিবরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে। এই দিনে একসাথে সবাই ঈদের নামাজ আদায় করে এবং একে অপরের সাথে কোলাকুলি করে এবং অসহায়দের গরিবদের সাহায্য করে। ঈদের নামাজের আগে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য গরিবদের ফিতরা দেওয়া ফরজ। ঈদের দিন সকালে খোলা মাঠে বা ঈদগাহে ঈদের 2 রাকাত বিশেষ নামাজ আদায় করা হয়। ঈদের প্রকৃত সৌন্দর্য হলো অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো। ঈদ উদযাপনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। মুসলমানদের জন্য এটি আনন্দ ও কৃতজ্ঞতার দিন। এটি সামাজিক সাম্যের প্রতীক, যেখানে ধনী গরিব সবাই মিলে উদযাপন করে। ঈদের দিনে নতুন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত। এই দিনে মুসলমানরা সকালে মিষ্টি খাবার খায়, বিশেষ করে সেমাই, পায়েস ইত্যাদি খেয়ে তারা ঈদ উদযাপন করেন। ঈদ উল ফিতর শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, সহমর্মিতা এবং কৃতজ্ঞতার দিন। এটি ইসলামের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ, যা বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে সংহতি এবং ভালোবাসা বৃদ্ধি করেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ভিডিওটি ভালো লাগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।